গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা নতুন একটা ক্লাসের টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা ক্লাস। তোমরা আগে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্লাস করেছো, তো সেটাতে তোমরা কমিউনিকেশন সম্পর্কে পড়েছো। এরপরে আজকে আমরা নতুন একটা টপিক ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করব। কমিউনিকেশনে কি পড়েছিলাম আমরা? দেয়ার আর মেনি ডিফারেন্ট ওয়ে টু কমিউনিকেটিং আইডিয়া, ইনফরমেশন, ইনস্ট্রাকশন, রিকোয়েস্ট এটসেট্রা। কমিউনিকেশনের বিভিন্ন ওয়ে থাকে, যেটা ট্রান্সমিট করা হয় সাইন, গেস্টার, ওয়ার্ড অফ মাউথ, রাইটিং, গ্রাফিক্যালি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে গ্রাফিক্যালি যে কমিউনিকেশন করা হয় সেটা কমনলি ইউজ করা হয়। তো এরপর আমরা আজকে চলে আসবো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইট ইজ দি মিডিয়া অফ কমিউনিকেশন। কমিউনিকেশন করার জন্য একটা ভাষা প্রয়োজন হয়। তোমরা জানো ভাষা ছাড়া আমরা কমিউনিকেশন করতে পারবো না। সেটা হতে পারে আমাদের কোনো রকম সাইন দিয়ে ভাষা, বা কোনো রকম গেস্টার হতে পারে, গ্রাফিক্যালি হতে পারে, সেগুলো কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ছে। তো আজকে আমরা ল্যাঙ্গুয়েজের ভাগগুলো করে নেব। ল্যাঙ্গুয়েজকে বেসিক্যালি 5 ভাগে ভাগ করা যায়, যেটা এখানে দেখানো আছে। সাইন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের 5টি ভাগ। 1 নাম্বার হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, 2 নাম্বার গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ, 3 নাম্বার রিটেন ল্যাঙ্গুয়েজ, 4 নাম্বার ভোকাল ল্যাঙ্গুয়েজ, 5 নাম্বার হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের প্রথমত 5টি ভাগ। যে 5টি ভাগে সাইন ল্যাঙ্গুয়েজ, কোনো সিম্বল দ্বারা আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো বোঝানো হয়, কোনো সাইন দিয়ে, সেগুলোকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ বলবো। তারপরে চলে আসে গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মেইন একটা পার্ট, গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ। নেক্সট রিটেন ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা লেখার দ্বারা যে ভাষা ব্যবহার করি সেটাকে আমরা রিটেন ল্যাঙ্গুয়েজ বলবো। নেক্সট ভোকাল ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা আওয়াজ করে কথা বলি, গলার সাহায্যে, ভোকালের সাহায্যে যেগুলো আমরা কমিউনিকেট করি, সেটাকে ভোকাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এখনকার দিনে আমাদের কম্পিউটার ছাড়া কিন্তু কোনো কিছু চলে না। তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট। কম্পিউটার ল্যাঙ্গুয়েজের দ্বারা এখন সমস্ত কিছু আমরা কাজ করি। গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজের দুটো ভাগ, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, একটা হচ্ছে মডার্ন আর্ট। এবং ভোকাল ল্যাঙ্গুয়েজের দুটো ভাগ, একটা উইথ অ্যালফাবেট, একটা উইথআউট অ্যালফাবেট। আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ল্যাঙ্গুয়েজের মেইন গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এসেছি। গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে পেয়েছি আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা। ল্যাঙ্গুয়েজের যে ভাগটা এসেছে গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ, প্রথমত 5 ভাগ। 5 ভাগ থেকে গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজের আবার দুটো ভাগ। দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটা আমাদের এখনকার টপিক। এরপরে চলে আসে আমরা ভোকাল ল্যাঙ্গুয়েজ, উইথ অ্যালফাবেট অর উইদাউট অ্যালফাবেট। আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমরা কিছু ল্যাঙ্গুয়েজ অ্যালফাবেট দিয়ে ইউজ করি এবং কিছু উইদাউট অ্যালফাবেট। উইদাউট অ্যালফাবেট বলতে আমরা বুঝি যেটা আমরা ইশারার দ্বারা কথা বলা হয়, সেটাকে আমরা উইদাউট অ্যালফাবেট, বা কোনো সিম্বলের সাহায্যে যেটা বোঝানো হবে সেটাকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ বলে থাকি। এরপরে আমরা চলে আসি মডার্ন আর্ট। মডার্ন আর্টের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে আমাদের অয়েল পেন্টিং, আর একটা হচ্ছে ওয়াটার পেন্টিং। অয়েল পেন্টিং এবং ওয়াটার পেন্টিং। তাহলে মডার্ন আর্টের দুটো ভাগ হলো, একটা অয়েল পেন্টিং এবং একটা ওয়াটার পেন্টিং। অয়েল পেন্টিং এবং ওয়াটার পেন্টিং সম্পর্কে আমরা মোটামুটি অবগত, আগে আমরা এই জিনিসগুলো পড়ে এসেছি। নেক্সট আমরা চলে আসি, এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমরা পেলাম, এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর আবার ভাগ আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংকে বেসিক্যালি 4 ভাগে ভাগ করা যায়, যেটা আমাদের টেকনিক্যালি 4 ভাগে আমরা ভাগ করব ইঞ্জিনিয়ারিং ড্রয়িংকে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর 4টি ভাগ। এক নাম্বার হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। 2 নাম্বার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। 3 নাম্বার চলে আসি আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। 4 নাম্বার হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, 2 নাম্বার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, 3 নাম্বার সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, 4 নাম্বার হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আমরা ফিটারের স্টুডেন্ট, বেসিক্যালি আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মেকানিক্যাল পার্টটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, আমরা মেকানিক্যাল পার্টটা করব, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আমাদের টপিকের মধ্যে আছে। এরপরে পরের ক্লাসে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে পড়ব এবং তার সাথে সাথে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো কিন্তু আমরা পরের ক্লাসে জেনে নেব। ধন্যবাদ।